খবরের দিকে নজর রাখবো। শপিং মলে ঝুলন্ত দেহ, এগরায় শপিং মলের কর্মীর রহস্য মৃত্যু। শপিং মলের ভিতরেই উদ্ধার ঝুলন্ত দেহ। আজ ভোরে যুবকের দেহ উদ্ধার। কি কারণ, প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? কেন এই দেহ উদ্ধার হলো? কি কারণে আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে জানাবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো তমস্যা, একেবারে ঘটনার এখনো তদন্ত শুরু চলছে। তবে বিষয়টি যেখানে শপিং মল, একবারে এগরা শহরের মধ্যে একটি বড় নামকরা শপিং মল, সেই শপিং মলের কর্মী যেখানে একেবারে উপরে ছাদে একেবারে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, সেই উদ্ধার ঘিরেই কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়ায়। যেহেতু শপিং মলে অনেক কর্মী রয়েছে, সেই কর্মীদের মাঝখানে এই যে কর্মী মৃত্যু, যেখানে পশ্চিম মেদিনীপুরের যুবক অসীম সাহু নামে ওই যুবক, তার মৃত্যুকে নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছে স্থানীয় এলাকা সহ প্রশাসন। এই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। তবে পিএম রিপোর্ট আসার পরে তার বিষয়টি জানা যাবে। তবে সবাই মিলে যেখানে আতঙ্ক, যেখানে শপিং মলের মধ্যে এই একটি বড় ধরনের ঘটনা, যেখানে যুবক দীর্ঘদিন ধরে এই শপিং মলে কাজ করে, তারপরে তার ঝুলন্ত দেহ সকালে এই উদ্ধারকে কেন্দ্র করে পরিবার সহ এলাকার সবাই কিন্তু আতঙ্কিত এবং ধোঁয়াশার মধ্যে রয়েছে। এই ঘটনা এখনো কিন্তু পরিষ্কার জানা যায়নি যে কি করে মৃত্যু হলো। তবে ঝুলন্ত দেহ যেখানে একেবারে মাটিতে পা লাগানো অবস্থায় তার কিন্তু ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটা ছাদের উপরে টপ ফ্লোরে। সেই দেহ উদ্ধার করে এগরা থানার পুলিশ। মৃতদেহ তদন্ত পুলিশ ময়না তদন্ত রিপোর্ট এলে বিষয়টি জানা যাবে। তবে এখন পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। তবে পুরো বিষয় কিন্তু তদন্ত করছে এগরা থানার পুলিশ। বেশ, এখানে কাজ করতো, সবই ঠিক ছিল, কিন্তু কি করে হঠাৎ মারা গেল আমরা তো জানি না। কিন্তু ইয়ার তদন্ত আমরা দরকার। এর মোবাইলে যে ওটিপি পড়ে গেছে, ওটা খুলে লক খুলে কার সাথে কথা বলছে না বলছে, হ্যাঁ সেটা খুলে জেনে নিয়ে তার উপরে একটু দোষারোপ করতে হবে। আমরা থানায় কমপ্লেন নিশ্চয়ই করা হয়েছে।